বিকালের নাস্তার জন্য খুবই ঝটপট অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করেছি। এই নাস্তাটি বানানোর প্রসেস কিন্তু খুবই সহজ আর উপকরণও খুবই কম লাগে। এই উপকরণগুলো আমাদের হাতের কাছে সবসময়ই থাকে। নাস্তাটি বানাতে প্রথমেই আমি আটার ডো মেখে নেব। এখানে আমি 1.5 কাপের মতো আটা নিয়ে আছি আর 1/2 টেবিল চামচের মতো কালি জিরা, সয়াবিন তেল আর স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো মতো করে একটু মেখে নিচ্ছি। এখন পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে টাইট একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু অবশ্যই একটু শক্ত করে মেখে নিতে হবে আর ডোটা মাখার শেষ পর্যায়ে সয়াবিন তেল দিয়ে ডোটা মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ডোটা মেখে নেওয়ার সময় অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করবেন। এখন আলুর পুর বানিয়ে নেব। আলু সিদ্ধ করে নিয়েছি, 3 থেকে 4টা আলু নিতে হবে, তবে আপনারা পরিমাণ অনুযায়ী অ্যাড করে দেবেন যেরকম পরিমাণে দরকার হবে। তো প্রথমে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি আর গাজর কুচি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে এখন আলুর পুরটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছুর সাথে। এখানে আর কোনো বাড়তি মশলা ব্যবহার করব না, এভাবেই বানালে ভালো লাগে। তবে এখানে আপনারা চাইলে ম্যাজিক মশলা বা চাট মশলাও ব্যবহার করতে পারেন। এই ডোটা তৈরি করে নিয়েছিলাম, ডোটা 2 ভাগ করে নিয়েছি। এখন 1 ভাগ দিয়ে বড় সাইজের রুটি বানিয়ে নেব। আর এই নাস্তাগুলো তৈরি করার জন্য কিন্তু অবশ্যই বড় সাইজের পাতলা রুটি বানিয়ে নিতে হবে। রুটির উপরে যে আলুর পুর তৈরি করে নিয়েছিলাম, পুরো রুটির উপরে এভাবে আলুর পুর দিয়ে দিতে হবে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আলুর পুর কিন্তু একটু বেশি করেই দিতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাটা খেতেও ভালো লাগবে। এখন আমি রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি। নাস্তাটি এরকম রোলের মতো করে বানানোর কারণেই কিন্তু রুটিটা পাতলা করে আর বড় করে বেলে নিতে হবে। এখন এই রোলটা থেকে ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন। তো 2 পাশ থেকে প্রথমে একটু কেটে তারপর এভাবে আমার পছন্দ মতো সাইজে আমি নাস্তাগুলো কেটে বানিয়ে নিলাম। 2টা রুটি বানিয়ে এভাবে সেম প্রসেসে আলুর পুর দিয়ে কিন্তু আমি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলো ভেজে নেব। পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি। নাস্তাগুলো অবশ্যই একটু লো আঁচে ভেজে নিতে হবে, যেহেতু এই নাস্তাগুলো অনেক লেয়ার যুক্ত হয়েছে। এই নাস্তাগুলো কিন্তু বিকালের নাস্তা সবাই অনেক পছন্দ করবে আর বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। তো আমি লো আঁচে ভেজে নিয়েছি। 2 থেকে 3 মিনিটের মতো এক পাশ করে ভেজে নেব। যেই নাস্তাগুলো আগে ভাজা হয়েছে সেগুলো তুলে নিয়েছি আর বাকিগুলো অল্প আঁচে ভেজে নিচ্ছি। দেখেই তো বুঝতে পারছেন 2 পাশ থেকে একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর মুচমুচে করে ভেজে নিলেই কিন্তু এই নাস্তাগুলো খেতে অনেক বেশি মজাদার হবে। বিকেলের নাস্তায় গরম গরম পরিবেশন করুন পছন্দ মতো সস দিয়ে। পরিবারের ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এই নাস্তাটি খেতে। আর দেখেই তো বুঝতে পারছেন নাস্তাগুলো কি পরিমাণ লোভনীয় হয়েছে। হঠাৎ করে বাসায় অতিথি আসলে অথবা বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। সবাই অনেক মজা করে এই নাস্তাটি খাবে। এটি ভেঙে শেয়ার করছি, দেখুন উপর থেকে মুচমুচে আর ভেতরে আলুর পুরে ভরা অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি। ঘরে আলু আর আটা থাকলে ঝটপট বানিয়ে নিন। আর ঘরে আলু আটা তো আমাদের সবসময়ই থাকে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।